Welcome to from Kasol. হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু মাই ভিডিও। কেমন আছো তোমরা, কি করছো সেটা কমেন্ট করে জানিও। ওয়েলকাম টু ফ্রম কাসোল। এখন আমরা আমাদের মর্নিং হলো কাসোলে। যারা কালকে লাস্ট ভিডিওটা দেখেছো তারা তো জানোই যে আমি কোথায় আছি না আছি। এখন কাসোলে আমার পেছনে ভিউটা তো দেখতেই পাচ্ছ। এখন বাজে 9:30, না 9টা বাজে যায়। এখন আমরা পুরো রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে দেন তারপর আমাদের শুরু হবে কাসোলের সাইট সিনগুলো যেগুলো আছে। তো ওটা যখন এক একটা স্পটে পৌঁছাবো, এক একটা স্পটে এক একটাভাবে বলে দেবো। আর রুমটা তো তোমাদের দেখিয়েছি, রুমটা আবারও দেখে নাও। এই রুমে আমরা ছিলাম, লাগেজ পুরো প্যাক হয়ে গেছে, অসুবিধা নেই। সো এখন শুধু ভিউটাকে এনজয় করো। এইগুলো হলো টেন্ট, ওটাও দেখতে পাচ্ছি, ওটাও কি ইগলু রয়েছে এখানে, অপশান রয়েছে। তুমি চাইলে ইগলুতেও থাকতে পারো, তুমি চাইলে টেন্টেও থাকতে পারো। সো এইটা আমাদের কিছু হোটেল ভিউ। এখান থেকে বড় বড় পাহাড়, খারাপ পুরোপুরি। আর একটা রিভার এখান থেকে বইছে, এই যে দেখতে পাচ্ছ নিচটা, এই যে নিচটা রয়েছে এইখানটায়, এখানে একটা রিভার রয়েছে এই জায়গাটায়। রিভারটার নাম ভুলে গেছি, মনে নেই, বাট পার্বতী রিভার, এটা ভুলে গেছি না, পার্বতী রিভার এটা। সেই মানে এই ক্লাব আমাদের এই ট্রিপে যে কটা হোটেল আমরা এখনও পর্যন্ত চেক আউট করলাম, সিমলা, কাসোল, এরপর মানালি যাবো, মানালি হোটেলটাও তোমাদের দেখাবো। ওটা সবচেয়ে বেস্ট হোটেল, এগুলো সবকটাই ভালো, এইটা সবচেয়ে বেস্ট হোটেল। আমি তোমাদের একটা ইনফরমেশান দিয়ে দেবো আজকে, যে যদি কেউ প্যাকেজ না করে পার্সোনালি এই রুমগুলোতে আসতে চায় ঘুরতে, তাহলে তার কত কি দাম হতে পারে সেটা আমি তোমাদের বলে দেবো। চলো এখন নিচে যাই, ব্রেকফাস্টটা করি। যাই না কালকে রাতে তোমরা দেখতে পেরেছো কি না হোটেলটাকে, বা কতটা ভালো বুঝতে পেরেছো। সো এই কারণে আবার ক্যামেরাটা এখন অন করলাম, তোমাদের হোটেলটাকে পুরোপুরি দেখিয়ে দিচ্ছি আমরা কোন হোটেলে ছিলাম। গাছগুলো চেক করো ভাই সাহ, সো এখন যাব ডিনার করতে, এখন যাবো ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, চলো ব্রেকফাস্টটা কি করি। ভাই পুরো ব্রেকফাস্টটা দারুণ হচ্ছে। চাটা ঢালে ভাই, চাটা ঢাল। হ্যাঁ চাটা আছে, কেটলিটা দেখো, সাব্বাস ডলি চায়ওয়ালা ऐसा कर। আমাদের চলে এসছে আলুর পরোটা, এটা হলো রুটি, এ না স্যান্ডউইচ না বাটার টোস্ট। হ্যাঁ এটা হলো আচার, চা, ঠান্ডা তো শেষ ভাই, চাটা দুবার নেবো। চলো খাই। আমাদের গাড়ি বাড়ি চালু হয়ে গেছে, দাদাও চলে এসছে। এখন আমরা সব কাসোলের সাইট সিনের জন্য বেরিয়েছি। আপ আর ডাউন অফ রোডিংই চলছে এখন। ইয়াক ওয়েদার তো খারাপই আছে, সূর্য নেই। হ্যাঁ ফুললি বরফ উপরে, ফ্রেশ মনে হচ্ছে কালকেই পড়েছে টপে। পাহাড়গুলো দেখো পুরো খাড়া। এই জায়গাটা অনেকটা লাদাখ যেতে গিয়ে যেমন পুরো ওরকম ফিল আসছে। এই জায়গাটা পুরো পাহাড়ের নিচ দিয়ে, সাব্বাস কি ভিউ। কি লাগছে এই জায়গাগুলোতে। সো এখন আমরা
মণিকারণ যাওয়ার জন্য নামছি, গাড়ির থেকে নেমে গেছি। এখন এরকম একটা সিঁড়ি থেকে নিচে ক্যাশন বা সো এখন এখান থেকে নেমে লেফট সাইড মার্কেট। এটা গাড়ি পার্কিংটা দেখো, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা, 4 তলা গাড়ি পার্কিং। এই যে গুরুদুয়ারা, ও আমরা চলে এসেছি গুরুদুয়ারা এখন। ও ভাই সাব, হোয়াট ইজ প্লেস বে, দারুণ দারুণ দারুণ। পার্বতী রিভার, জলটা দেখো ভাই সাব, ও মাই গড, সাব্বাস। হ্যাঁ, তোমাদের আরেকটা জিনিস দেখাই, নেচারের খেলা দেখো শুধু, ঠিক আছে? নেচার, প্রকৃতি কি খেলা খেলে দেখো শুধু। আমার দেখো আর কি কি দেখতে হবে ট্রিপে, এইটা বরফ গলা জলের রিভার, ঠিক আছে, পার্বতী রিভার। এইটা হট স্প্রিং, ধোঁয়াটা দেখতে পাচ্ছ উঠছে, পুরো গরম, পুরো গরম জল, মানে ফুটন্ত গরম জল। কত ডিগ্রি সেলসিয়াস হবে ওটা আমার আইডিয়া নেই, বাট এই যে কালারটা হয়েছে, এটা তুমি ভাবো এই কালারটা পাথরে তখনই আসবে যখন ফুললি হাই টেম্পারেচার, মানে 40-50 ডিগ্রি সেলসিয়াস ওর ওপরে যাবে, তখন গিয়ে পাথর লাল হওয়া চালু করে, ঠিক আছে? সো দেখে নাও। সো গাইস, এইখানে প্রায় আমরা আধা ঘন্টা কাটিয়ে দিলাম। গুরুদুয়ারা মণিকরণ, ঠিক আছে? এই দেখো ওয়াটারফলটা, ওখানে দেখো সবাই স্নান পান করছে, ওই যে সবাই স্নান পান করছে। এখন আমরা এখান থেকে হট স্প্রিংটায়, যেখানে একটা হট স্প্রিং জায়গা আছে, এখানেও দেখবে হট স্প্রিংটাই হচ্ছে একটা জায়গা আছে যেখানে না কাঠ না কোনো আগুনের ইউজ হয়, এমনি মানে চাল হাঁড়ি বা কড়াইতে রেখে ওই জলের উপরে ওটাতেই চালের একটা হয়, প্রসাদ হয়, ওটা করে। তো চলো ওই জায়গাটা দেখি, ওই জায়গাটায় যাবো, ওই জায়গাটা দেখবো, চলো। আর এখানে একটা ভালো শিব টেম্পলও আছে, সেই শিব টেম্পলও ভিজিট করবো আমরা, তো চলো। ভাই এইখানে দেখো সবাই হট স্প্রিং যে ওয়াটারটা বেরাচ্ছিলো, ওই যে বেরাচ্ছে, এখানে সবাই স্নান করছে, জলটা ধরে দিচ্ছে, আলো নেই এখানে, এখানে লাইট নেই। উড়িয়ে বাপ রে বাপ, তো গ্রিজারের জলের থেকেও গরম রে। হলো গুরুদুয়ারা ভেতরটা, ঠিক আছে? ভেতরে ফটো তোলা অ্যালাউ নেই, তাই এখান দিয়ে দেখে নাও गुरुद्वारा भीतरটা। वाहिगुरु कृपा करना सबके ऊपर, सबको अच्छा रखना। चलो বেরাই। এই জায়গাটাও কোনো প্রে হয় হয়তো। লঙ্গর হতো, সবাই বসে প্রসাদ দেয়, সবাই বসে খাওয়া দাওয়া খাচ্ছে। এটা হলো ওয়ে টু হট কেভ, যেটা আমি তোমাদের বলছিলাম যে ওখানে রান্না করার জন্য কিছু লাগে না। সো চলো, এখানে সব জায়গায় ইনস্ট্রাকশন লেখা রয়েছে, তুমি সিঙ্গেলও গেলে ভাই সাপ পুরো নিষ্ঠা গরম, পুরো নিষ্ঠা গরম। ইয়া ভেতরটা পুরো গরম।
সামনে দেখো, বুঝছো? বিভৎস গরম লাগছে। পাহাড়, পাহাড়, পাথরটাও গরম পুরো। बहुत ही छोटा छोटा जगह था। पहाड़ उठा दिख रहा है, वाहेगुरु जी की फोटो लगी हुई है, লাগানো আছে। চলো কত ছোট জায়গা। तो এখন যাচ্ছি आंटी जी को खाना खाना है। एक रुपए से क्या होगा आंटी जी? ये लीजिए। चलो आंटी जी को खाना खाना था, तो এদিক দিয়ে শিব মন্দির ওঠা যাবে, তো জুতোটা পরে আছি। ঢুকছি শিব পার্বতী টেম্পল, শিব মন্দির। হট স্প্রিংয়ের ওপরেই ভোলেনাথের সুন্দর একটা স্ট্রাকচার করা, খুবই সুন্দর। এখানে সবাই কি করছে সেটা ভাবছো তো। এখানে সবাই ওই পোটলার মধ্যে নয়তো চাল বা কিছু একটা আছে, যেটা এই জলের মধ্যে দিয়ে এটাকে স্টিম মানে সিদ্ধ করছে এই হট স্প্রিংয়ের মধ্যে। তো ওটাই হাতের মধ্যে সুতো দিয়ে ওই পোটলার মধ্যে বাঁধা চালটা, তো এটা এর মধ্যে ঢুকিয়ে সিদ্ধ হচ্ছে, যেটা এটা চানা ছোলা। তো চলো আমরা মন্দিরটা দর্শন করে নিই। নন্দী মহারাজ আমাদের हर हर महादेव। नमः पार्वती पते हर हर महादेव। नमः पार्वती पते हर हर महादेव। চলো প্রসাদ পেয়েছি, এইটাই তোমাদের ডিফাইন করছি, বলছি। এই যে প্রসাদটা আমাকে দিয়েছে, এই প্রসাদটা কোনো আলাদাভাবে সিদ্ধ করা না, এটাই হট স্প্রিংয়ের মধ্যে সিদ্ধ হয়, সিদ্ধ হয়ে এটাই ভোলেনাথের প্রসাদ হয়। প্রসাদটার মধ্যে আছে চাওয়াল আর লোকন্দনা মুড়ি। আমরা ওই জায়গায় ছিলাম, সব ফটো তুলছিলাম, কিন্তু এই স্পেস। চলো প্রসাদটা, ওরা যেহেতু আসেনি সবাই জুতো খুলতে হবে বলে, প্রসাদটা নিয়ে একা খেলে ঠিক হবে না, সবাইকে দিই আর খাই। চলো চলে এসেছি কিছু এরকম জায়গায়, জায়গাটা চেক করো শুধু। ও ভাই সাব, নেচার বিউটিটা চেক করো শুধু। এখন ওখানে যাবো, ফটো তুলবো। এটা হলো পার্বতী রিভার, অনেকবারই দেখিয়েছি তোমাদের। এই রিভারটা অনেক দূর থেকেই বয়ে আসছে। চলো এখন শ্যুটগুলো কমপ্লিট করি। তো আমরা এখানে
আধা ঘন্টা নাম করে 1.5 ঘন্টা কাটিয়েছি ফটো ভিডিও শ্যুট করতে করতে। সো এই জায়গাটা নেচার বিউটিও তোমাদের আগেও দেখিয়েছি, দেখো। সো চলো এখন আমরা এখান থেকে বেরাই। এখান থেকে বেরিয়ে আর 2-3টি পয়েন্ট আছে আমার কাছে, মানে কাসল ঘোরার। ওটা হলো একটা হলো তোর থাকে যে কাসল মার্কেট, যেটাতে আমাদের কোনো কাজ নেই, বাট তাও তোমাদের দেখিয়ে দেবো কাসল মার্কেটটা কেমন কী জিনিস পাওয়া যায় না পাওয়া যায়। আর হলো একটা নেচার পার্ক বলে একটা জায়গা আছে ওইখানে। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো এইখানে চলছে ড্রোন শট, বুঝতে পারছো কি না এই না, ওই যে ড্রোনটা যাচ্ছে, এখানে চলছে ড্রোন শট। সো চলো টাটা, এখন যাই গাড়িতে গিয়ে গাড়িতে বসে যাবো, কথা বলছি। চলে এই ধরনের ড্রেস, ফাঙ্কি হুডি, ফাঙ্কি প্যান্ট, সোয়েট শার্ট, মোজা, কেন এইসব পাওয়া যায় বলো? ফাঙ্কি কারণ এইগুলো সব মানে বিদেশিরা যারা আসে তারা বেশি পছন্দ করে। কাসোলে বেশিরভাগ পার্টি নাইটে বিদেশিদের অনেক মানে বিদেশিদের অনেক ভিডিও দেখেছো তোমরা, নাচছে, অনেক ভিডিও ভাইরাল। কিছুদিন আগেও একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে ওরা নাচছে, ওই ভিডিও কেউ করে ক্যাম্পে ওটা ছেড়ে দিয়েছিল। তো ওটা এই কাসল মার্কেট, এই মার্কেটের থেকেই দূরে যাওয়ার সময় আমি ক্যাম্পটা দেখি, যে ক্যাম্পের ভিডিওটা হয়েছিল। আর এটা হলো কাসল মার্কেটটা। এখন আমরা ঘুরে দেখি যদি কিছু কেনাকাটি থাকে, সো কেনাকাটি করবো। এইটা হলো এখান থেকে ওই যে হোটেল ভিলা ভিউ কাসল, অথর অফ দি মার্কেট। তো মার্কেটে মোটামুটি কেনাকাটির জন্য শুধু রয়েছে ওই জ্যাকেট, ফাঙ্কি প্যান্ট আর কিছু বর্ষার জন্য জিনিসপত্র। এটাই কাসল মার্কেট। এখন আমরা কাসল মার্কেট ছেড়ে এখন আমরা যাবো গাড়ির দিকে। কাসল মার্কেট ঘোরা হয়ে গেছে, গাড়ির দিকে যাবো, গাড়িতে বসবো। বসে আমাদের আরেকটা সাইট সিন ছিল নেচার পার্ক বলে, তো ওটাতে আমার কোথায় আছিস? সো এখন যে নেচার পার্কের কথা বলছিলাম সেটা হলো এই যে নেচার পার্কটা, ঠিক আছে। তো এখানে ফটো তোলার মতো সেমন কিছুই নেই, দেখার মতো সেমন কিছুই নেই। এটাই হলো নেচার পার্ক। দেখো জাস্ট সবাই এখানে ঢোকে টিকিট ফিকিট কেটে ফটো তোলার জন্য। আর এই যে ভিউ, এ তো পার্বতী রিভার, এ তো সামনে দিয়ে হাতে ধরে আসলাম আমরা। তো এইটা হলো কিছু এরকম জায়গা। এই পাশটা দেখো এরকম, আবার রোদটা উঠছে। সো চলো, ফোনটা আবার এখন পড়ছিল। সো চলো আমরা গাড়িতে উঠি, গাড়িতে উঠে দেন মানালির দিকে রওনা হই, তারপর কথা হচ্ছে। চলো আমাদের দেখাই, এইখান থেকে ভালো বুঝতে পারবে। ওই যে পাহাড়ের উপরে বরফ পড়ে রয়েছে, সাবাস। চলো আসলের ভিউটা, এখনকার আসলে ভিউটা দেখো। সো গাইস, এখন আমরা হোটেলের সামনে কাসল থেকে বেরাচ্ছি। কাসল আমাদের ঘোরা হয়ে গেছে, তোমাদেরকেও দেখিয়ে দিলাম কাসল যা যা দেখার জায়গা বা মার্কেট পার্কে। লাস্ট কাসলের পাহাড়টা দেখে নাও। সো চলো টাটা, এখন মানালির জন্য উঠে গেছি। এখন রাস্তায় যেতে যেতে যা ভালো সিনস নেই পাবো বা দেখানোর জিনিস পাবো তখন দেখিয়ে দেবো।